या हय्युमुल कय्यूम या कुद्दूसुल सर्रुल अजीज या गौसुल आजम गौसे पाक बल इंद रब्बिहिम यरज़कून अली अली मौला बाबा बेदो मुआरसी अल जहांगीर अल शुरेश्वरी अलैहि सलातु वस्सलाम मदद फरमा मदद फरमा मदद फरमा। या अली या मुश्किल कुशाली या पंचतन पाक अली या सुनिजात अली सल्लल्लाहु नबीना सल्लल्लाहु मुहम्मदीन या गौसे खुदा मुश्किल कुशा अल मदद कीजिए। आज 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 2024 সাল। আমি প্রথমেই শুরু করছি পীর মুর্শিদ কিবলায়ে কাবা চিরাগে জান শরীফ মুফাসসির জামান মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত রাইসুল মুফাসসির আল্লামা কালান্দার পীর ইলমে লাহুতি ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল শুরেশ্বরী আলাইহি সালাতু ওয়াসসালামের কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে আমাদের মাওলা আমাদের রাহবার আমাদের সরতাজ শাহ সুফি সৈয়দ বেমিসাল আফতাব মারফত কালান্দার বাবা বেদ মুয়ারসি আল জাহাঙ্গীরের নূরময় কদমে ভক্তি এবং চুম্বন রেখে আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে এই জগতে तमाम अंबिया এবং মুরসালিন আউলিয়া কিরামদের নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখ পানে উপস্থিত সকল মুরব্বী সাধু সন্ন্যাসী সুফি অনুরাগী সুফিবাদের গবেষক এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার ভক্তি এবং সালাম রেখে আমি অধম নালায়েক নাচিজ আপনাদের সম্মুখ পানে আমার মাওলার দয়ার বরকতে কিছু বলার জন্য দাঁড়িয়েছি। দেখুন, প্রত্যেকটি বিষয়ের দুটি দিক থাকে, একটি জাহের অপরটি বাতিন। জাহের মানে প্রকাশ, বাতিন মানে গোপন। প্রত্যেকটি জিনিসের দুটি হাল থাকে, একটি প্রকাশ আর একটি গোপন, একটি ভিতর অপরটি বাহির, অথবা একটি মেজাজি দিক আর একটি হাকিকি দিক। এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করে। আমরা জানি অনুষ্ঠানের মধ্যে সত্য নেই, আর সত্যের মধ্যে অনুষ্ঠান নেই। তবে অনুষ্ঠানের মধ্যে অনুপরিমাণ সত্য আছে। এই অনুপরিমাণ সত্য মধ্যে দিয়ে আমরা পরিপূর্ণ হাকিকতের মধ্যে প্রবেশ করি, সত্যকে উপলব্ধি করতে পারি। কারণ সত্যকে প্রকাশ করতে গেলে রূপকের আশ্রয় নিতে হয়, অনুষ্ঠান লাগে। অনুষ্ঠান ব্যতীত সত্য প্রকাশ করা যায় না। হাকিকত প্রকাশ করতে গেলে মেসাল লাগে, উপমা লাগে, দৃষ্টান্ত লাগে।
এই বিষয়গুলো আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, আনুষ্ঠানিকতার আধিক্য আধ্যাত্ম জীবনে মৃত্যু ডেকে আনে। তাহলে অনুষ্ঠান বড় নয়, বড় হলো সত্য। আমরা অনুষ্ঠান চাই না, আমরা সত্য চাই। কারণ আনুষ্ঠানিকতার জাতাকলে পড়ে আমরা অনেক সময় সত্যকে অস্বীকার করতে শিখি। তবে যারা কলন্দর, যারা কালান্দারি সিলসিলার অনুসারী, তারা আনুষ্ঠানিকতার দিকে বেশি একটা নজর দেয় না। সবাই যেহেতু আনুষ্ঠানিকতার দিকটি গুরুত্ব দেয়, কিন্তু যারা কলন্দরের অনুসারী, তারা হকিকত, রহস্য, সত্যের দিকে মনোযোগ দেয়। এজন্য যারা কলন্দরের অনুসারী, যারা কালান্দার, তারা আনুষ্ঠানিকতার প্রতি বেশি একটা মনোযোগী হন না। তারা সত্যটাকে খোঁজে, তারা রহস্য বিজ্ঞানী, তারা রহস্য অনুসন্ধান করতে অভিপ্রেত। আসুন আমরা সত্যের নিরিখে আমরা সত্যটাকে জানার চেষ্টা করি। আমরা জানি কোরআনের সূরা কুরাইশের মধ্যে 3 নম্বর আয়াতে আসছে, সে আয়াতটা হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। সুতরাং তোমরা এই ঘরের রবের ইবাদত করো। এই বিষয়টা কোরআনে আসছে। কি আসছেন? সুতরাং তোমরা এই ঘরের, হাজাল মানে এই ঘরের, হাজাল মানে এই, জালিকা বলেন নাই, ওই ঘরের না, এই ঘরের রবের ইবাদত করতে বলছেন। ঘরের না, কিন্তু এই ঘরের রবের। এই ঘরটা এক জিনিস আর রব আরেক জিনিস। সুতরাং তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, অথবা রবের ইবাদত করো। এই ঘরের যিনি মালিক, ঘরের না, এই ঘরের মালিকের ইবাদত করতে বলছেন। আচ্ছা, তাহলে ঘরটা কিন্তু প্রতীক, একটা অনুষ্ঠান। তাহলে মালিকের পরিচয় পেতে গেলে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। তাহলে আমরা জানি আল্লাহর ঘরকে বলা হয় বাইতুল্লাহ। কি? আল্লাহর ঘরকে বলা হয় কি? বাইতুল্লাহ। যেই ঘরে আল্লাহর জাত আছে। তা আমরা জানি ঘর 2 প্রকার, একটি মেজাজি কাবা আর একটি হাকিকি কাবা। তো মেজাজি কাবা কে বলা হয় বাইতুল্লাহ। তো হাকিকি কাবা কে? তাহলে যারা মেজাজি কাবা পৃথিবীর একটি মাত্র মহাদেশ, এশিয়া মহাদেশ, সে এশিয়া মহাদেশে একটি দেশ জাজিরাতুল আরব, আরবের মধ্যে মক্কায় অবস্থিত বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটা আনুষ্ঠানিক আল্লাহর ঘর। আমরা আরেকটি আল্লাহর ঘর দেখি, মসজিদুল আকসা, যে মসজিদটি জেরুজালেমে আছেন। তারপরে আমরা আল্লাহর ঘর দেখি মসজিদুল নববী, মদিনা শরীফ। আচ্ছা, এই ঘরগুলো রূপক,
আবার সরকারে দো আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় ইমামে কিবলাতাইন। তাহলে আমরা দেখলাম বাইতুল্লাহকে কাবা বলা হয়। তাহলে কাবার পরিচয় পেতে গেলে আগে কেবলা ঠিক করতে হবে, কেবলার পরিচয় পেতে গেলে আগে নিয়ত ঠিক করতে হবে। নিয়ত, কিবলা, কাবা। তাহলে কাবাতে কি করা হয়? তাওয়াফ করা হয়। তাওয়াফকারীকে কি বলে? হাজি বলে। যে তাওয়াফ করে, যে কাবা তাওয়াফ করে, তাকে হাজি বলে। এই হাজি আবার দুই প্রকার, একটি মেজাজি হাজি আর একটি হাকিকি হাজি। তো যে হজ করে তাকে বলে হাজি। এই হজও আবার রূপ দুইটি, একটি মেজাজি হজ আর একটি হাকিকি হজ। তো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ইসলামী দর্শনের আলোকে হজ। এই হজ কার উপরে ফরজ? এই হজ কে পালন করবে? হজ কি সবাই পালন করতে পারে? আমরা জানি ঈমান আনার পর, ঈমান আনার অর্থ হলো রাসূলের কাছে বায়াত গ্রহণ করা। রাসূলের কাছে বায়াত হওয়ার পর ইবাদত ফরজ হইছে। এই ফরজিয়াত ইবাদতের মধ্যে আমরা দেখি সালাত, যাকাত, সিয়াম, হজ ও কুরবান। তাহলে রাসূলের কাছে যিনি বায়াত গ্রহণ করেছেন তিনি হচ্ছেন আমানু তথা ঈমানদার। এই ঈমানদারের উপরে রব্বুল আলামিন হজ ফরজ করেছেন। কোন ইনসানের উপরে রব্বুল আলামিন হজ ফরজ করেন নাই, কারণ ইনসান তো ঈমানে আনে নাই। কোরআন ইনসানকে আহ্বান করছেন ঈমান আনার জন্য, আর যিনি ঈমান এনেছেন কোরআন তাকে আহ্বান করেছেন আমল করার জন্য, ইবাদত করার জন্য। মুমিনের জন্য কোরআন ইবাদত করতে বলে নাই। নবী রাসূল তো বহুত দূরের কথা, আর আল্লাহর ওলিদের তো কোনো ভয়ই নাই, চিন্তাই নাই। তো যার ভয় নাই, চিন্তা নাই, সে কার ইবাদত করবে? এই ভয় থেকে, এই চিন্তা থেকে বের হওয়ার জন্যই তো ইবাদত। ইবাদত কি? কর্মের পানিশমেন্ট, কর্মের সাজা। জন্ম জন্মান্তের যে কর্মের বোঝা আমি বহন করে বেড়াচ্ছি, সেগুলো আদায় করার নাম হচ্ছে ইবাদত, কর্ম। সেই কর্মগুলোর মধ্যে আমরা দেখতে পাই সালাত একটা কর্ম, সিয়াম একটা কর্ম, যাকাত একটা কর্ম, কুরবানি একটি কর্ম, হজ একটি কর্ম। উদ্দেশ্য একটাই, তাহারাত অর্জন করা, পবিত্রতা অর্জন করা, সংযম শক্তি লাভ করা, নিষ্কামিক হওয়া, পবিত্র হওয়া। সত্যই হলো পবিত্র হতে হবে। কে পবিত্র? যিনি আল্লাহর গুণগুলো অর্জন করেছেন, যিনি আল্লাহর নূরে নূরময়, যিনি আল্লাহর গুণাবলীগুলো নিজের কলবের মধ্যে ফুটিয়ে তুলেছেন, যিনি আল্লাহর নূর লাভ করেছেন, যিনি আল্লাহর জাতের পরিচয় পেয়েছেন, যিনি আল্লাহর মারফত জানেন, তিনি হচ্ছেন পবিত্র। এই পবিত্র সত্তাকে হাজি বলা হয়। হাকিকতে তাহলে হাজিকে যিনি আত্মদর্শন করেছেন, যিনি আত্মপরিচয় অর্জন করেছেন, যার দিদার এলাহি হয়েছে, যার মেরাজ হয়েছে, যার কদর হয়েছে, তিনি হচ্ছেন
হাজী যিনি আমিত্বের গলায় ছুরি চালিয়েছেন, তিনি হচ্ছে হাজী যিনি জিহাদে আকবরে অগ্রসর হয়েছেন, তিনি হচ্ছেন হাজী। তো ঈমান আনার পরে একজন কামেল মুর্শিদের কাছে বায়াত হওয়ার পরে এই হজের প্রক্রিয়া শুরু হবে। হজ করতে গেলে প্রথমে নিয়ত করতে হবে। নিয়ত কি? একজন কামেল মুর্শিদের কাছে মনে প্রাণে আত্মসমর্পণ করার নাম হচ্ছে নিয়ত। মাকসুদ রব্বুল আলামিনের পরিচয় লাভ করা, আল্লাহ রব্বুল আলামিনের মারফত হাসিল করা। এই সত্যে, সত্য জানার সত্যে মনে প্রাণে আল্লাহ রসুলের কাছে, আল্লাহর আউলিয়ার কাছে, আল্লাহর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করা, বায়াত গ্রহণ করা। তারপর এই বায়াত গ্রহণ করার পরে আমাদের কয়টা বিষয়ের প্রতি খুব লক্ষ্য রাখতে হবে, কোরআন বলতেছে। সে বিষয়গুলো কি? মাথা মুন্ডন করা, যৌন মিলন থেকে বিরত থাকা, মাথা মুন্ডন করা, যৌন মিলন থেকে বিরত থাকা, ফায়েসা কাজ থেকে বিরত থাকা এবং ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা। যতক্ষণ পর্যন্ত হজ না হবে, আত্মদর্শন না হবে। তাহলে আমরা জানলাম হজ মূলত আমানুততা ইমানদারের উপর ফরজ, অর্থাৎ গুরু ভক্তের উপর হজ ফরজ। নাস ইনসানের উপর হজ ফরজ নয়। আর মুমিন তো হজ করিয়ে দেওয়ার জন্য ইনসানকে আহ্বান করেন। মুমিনের ডাকে যারা সাড়া দিয়ে আনুগত্যের বায়াত নিয়েছে তারাই মূলত ইমানদার তথা আমানু। বায়াত না হয়ে কোটি জনম দেশ ভ্রমণ করলেও আত্মপরিচয় লাভ হবে না। হিন্দুরা যায় গয়া কাশী বৃন্দাবনে, মুসলমান যায় মক্কা মদিনায়। আসলে হাকিকতে মুর্শিদের বাড়িতে আসাই, মুর্শিদের গল্লি তাওয়াফ করাই হজ। এটা মেজাজি। আর আত্মদর্শন করার নাম হচ্ছে হাকিকতে হজ, আত্মপরিচয় পাওয়ার জন্য। তো কিভাবে আত্মপরিচয় পাবো? ওই মোহমায়া, এই রিপুর বন্ধন থেকে বের হলে আমি আত্মপরিচয় পাবো। আমরা জানি প্রত্যেকটি মানুষের নফসের মধ্যে খান্নাস আছে। এই খান্নাসকে মুসলমান বানানোর নামই হচ্ছে হজ। এই খান্নাসটাকে অন্তর থেকে, কাল থেকে বের করে দেওয়ার নামই হচ্ছে হজ। এই খান্নাসটাকে বের করতে গেলে আমাকে বারবার তাওয়াফ করতে হবে। কি তাওয়াফ করব? মুর্শিদ উনি হচ্ছে কাবা, উনি হচ্ছে মসজিদুল হারাম। একজন কামেল মুর্শিদ হচ্ছে আল্লাহর ঘর, হাকিকতে বাইতুল্লাহ। উনি মসজিদুল হারাম। একজন কামেল মুর্শিদকে তাওয়াফ করার নাম হচ্ছে হাকিকতে হজ। তাকে তাওয়াফ মানে তাকে নিরিখে রাখা, মুর্শিদকে নিরিখে রাখা, বজ্রকে রাখা, তাসাব্বুরে রাখা, ধ্যানে রাখা। এই তাওয়াফ হবে ধ্যানের গড়ে। এই জন্য কোরআন বলছে সায়ের করো, ভ্রমণ করো। ফাসিহু 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 ফাশতরানসিহু, ভ্রমণ করো। সুতরাং ভ্রমণ করো কোথায়? এই দেহ কাবায়। কিভাবে ভ্রমণ করব? ওই মুর্শিদের স্বভাবকে আমার স্বভাবে আনতে হবে। মুর্শিদের সিরাতের সাথে আমার সিরাতকে মিলিয়ে দিতে হবে। অর্থাৎ স্বভাব দেখে স্বভাব গঠন করা।
অর্জন করতে গেলে অথবা হাজি হতে গেলে বায়াত গ্রহণ করা ফরজ। হাজি মানে যিনি ইলহামে চলে। তো হজ শব্দের অর্থ হলো ভ্রমণ করা, আত্মপরিভ্রমণ করা, আত্মদর্শন করা অথবা তীর্থভূমি পরিভ্রমণ করা। মুরিদের জন্য গুরুর বাড়ি হলো বাইতুল্লাহ, গুরু বাড়ি। গুরুর দামি হলো মক্কা, মদিনা, পুণ্যভূমি, তীর্থস্থান, যেখানে আল্লাহর জাত প্রকাশিত, আল্লাহ নূর প্রজ্বলিত। এই জন্য রসুলকে বলা হয় কাবে কে কাবা। কাবারও কাবা আছে, কাবারও কাবা আছে, বাবারও বাবা আছে। তো কাবারও কাবা কে, বাবারও বাবা কে? কাবে কে কাবা जन्नातुल मावा मदीना मुनव्वारा। शायर बोलते दो आलम का दाता मेरे सामने है, के कबे का काबा मेरे सामने है, अदा क्यों ना फर्ज है, मोहब्बत करो में खुदा की खुदाई झुकी जा रही है। हमारे सरकार दो आलम আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কাবা কাবা। তিনি কাবে কা কাবা। এই কাবা আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করে। মানুষ সিজদা করে কাবারে, আর কাবা সিজদা করে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণে তিনি দুই কিবলার ইমাম, ইমামুল কিবলাতাইনি, ইমামে কিবলাতাইনে, দুই কিবলার ইমাম। তিনি রহস্য জগতের ইমাম, তিনি বিজ্ঞানের জগতেও ইমাম। এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। তাহলে একজন আমিত্ব মুক্ত সত্তাকে হাজি বলা হয়। যিনি আপন রসুলের দেনে আমিত্ব মুক্ত হয়েছেন তিনি মুমিন। এই মুমিন হলো আল্লাহর নিশানি, মুমিন হলো আল্লাহর নিদর্শন, মুমিন হচ্ছে আল্লাহর চেহারা, মুমিন হচ্ছে আল্লাহর আরশ বহনকারী। মুমিনের হৃদয়ে আল্লাহর আরশ, মুমিনের হৃদয় আল্লাহর জাতের প্রকাশ। কারণ একমাত্র আরশ বহন করে মানুষ। এই আরশ সৃষ্টি কেউ বহন করে না, একমাত্র এই আরশ মানুষের কলবে থাকে। এই আরশ কি? এই আরশ মানে কি কাঠের সিংহাসন? না, যে আধারের মধ্যে আল্লাহর গুণাবলীগুলো, আল্লাহর সিফাতগুলো প্রস্ফুটিত হয়, ফুটে ওঠে, ওই আধারের নাম হচ্ছে আল্লাহর আরশ। এই আরশ কোথায় আছে? মুমিনের কলবে। দলিল সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নম্বর 7। এই আরশ মুমিনগণ বহন করে বেড়ায়। কুলুবুল মুমিনিনা আরশাল্লাহ, মুমিনের কাল আল্লাহর জাতের প্রকাশ, আল্লাহর আরশ। যেখানে আল্লাহর রিজিক, আল্লাহর গুণাবলী প্রস্ফুটিত হয়, আল্লাহর নূর উদ্ভাসিত হয়, ওই আধার, ওই পাত্রের নাম হচ্ছে আল্লাহর আরশ। এই আরশ একমাত্র মানুষ বহন করে। কারণ আল্লাহর জাতের পরিচয় একমাত্র মানুষ লাভ করতে পারে, আল্লাহর মারফতের পরিচয় একমাত্র মানুষ লাভ করতে পারে। এই জন্যই মানুষকে বলছে হজ করার জন্য, আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য, আল্লাহর নূরে নূরময় হওয়ার জন্য, আল্লাহর চেহারা অর্জন করার জন্য। বারবার
করতে বলতেছে, দুনিয়া থেকে পরিত্যাগ হয়ে আল্লাহর দিকে রজ্জু হয়ে যেতে বলা হয়েছে, আল্লাহর সামনে দাঁড়ায় যেতে বলা হয়েছে, আল্লাহর জাতকে আপন কলবের মধ্যে উদ্ভাসিত করার জন্য আহ্বান করতেছেন। কারণ রাসূল আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর নূরে নূরান্বিত, আল্লাহর নিশানা, এই নিশানার ধ্যান, এই নিশানার খেয়াল, এই নিশানার স্বভাব, এই নিশানার স্রোত আপনাকে আমাকে, ভক্তকে, মুরিদকে, সাহাবীকে লাভ করতে বলছে। ওই গুণ দেখে দেখে লাভ করতে বলছে। এই কারণে বলতেছে এই কিবলাকে তাওয়াফ করো, তাকে সায়ের করো, তার মধ্যে নিজের জীবন যৌবন সবকিছু মিটিয়ে দাও, তাহলে তোমাকে বিনিময়ে দেওয়া হবে মুহাফায়েজ, কল্যাণ, তুমি আল্লাহর চেহারা লাভ করবে। তাহলে মুমিন হচ্ছে কিবলা। এই মুমিনকে দর্শন করার নামই হাকিকতে কাবা দর্শন। মুরশিদকে দর্শন করার নামই হচ্ছে হাকিকতে কাবা দর্শন। হাজরে আসওয়াদ পবিত্র বস্তু, ঠিক না? এই পবিত্র বস্তু কি? একজন কামেল মুরশিদ তার কদমে চুমা দেওয়াই হলো হাজরে আসওয়াদে চুমা দেওয়া। কারণ এই রাঙা চরণ, এই পবিত্র চরণ, এই চরণে আমি মাথা ঠেকাইছি, আমি পবিত্র চরণ স্পর্শ করেছি। এই স্পর্শ আবার হাত দিয়ে স্পর্শ না, এই স্পর্শ হৃদয় দিয়ে স্পর্শ করতে হবে। তার গুণগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, হৃদয় দিয়ে স্পর্শ করতে হবে। কারণ অপবিত্র অবস্থায় কেউ কাবাও স্পর্শ করতে পারবে না, কোরআনও স্পর্শ করতে পারবে না। আল্লাহর জাত তো অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। তো আল্লাহর জাত স্পর্শ করতে গেলে, আল্লাহর রূহকে স্পর্শ করতে গেলে, আল্লাহর কোরআনকে স্পর্শ করতে গেলে, রব্বুল ফালাককে স্পর্শ করতে গেলে তাহারাত পবিত্র হতে হবে। তাই হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথর দিয়ে তৈরিকৃত রূপ গড়টি হলো বাইতুল্লাহ। এই গড়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করতেন। তাওহীদের মিলন কেন্দ্র হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি মুসলমানদের পিতা। তাই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়, সকল আম্বিয়াগণের পিতা। অধিকার অংশ নবীর পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ ওনার বংশের মধ্যে অধিকার অংশ নবী এসেছেন। উনি মুসলমানদের পিতা, মুসলমান জাতির পিতা, মুসলমানদের পিতা, আত্মসমর্পণকারীদের পিতা। আদম আদি পিতা। আর আমার সরকারের দো আলম তিনি হচ্ছেন মুমিনগণের পিতা, তিনি মুমিনগণের পিতা। তাই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়। মূলত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলমানদের হাকিকি কিবলা ও কাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে গড়ে অবস্থান করতেন সেই গড়টি হলো রূপক কাবা। আল কোরআনে আসছে এই গড়ের রবের ইবাদত করো, যিনি গড় নির্মাণ করেন তাকেই তো গড়ের মালিক বলা হয়। আল্লাহর গড় আল্লাহ নিজে তৈরি করেন। আল্লাহর গড় কোনো মানুষ তৈরি করতে পারেন না। আল্লাহর গড় চাঁদা তুলে তৈরি করা যায় না। আল্লাহর গড় ভিক্ষা করে তৈরি করা যায় না। যার গড় সে নিজে তৈরি করে। মাসুক আশাক তৈরি করে নেয়। হাকিকতে আল্লাহর গড় হলো আদম, ইব্রাহিম, মুহাম্মদ, আলী, জগতের সকল নবী রাসূল, ওলি, গাউস, কুতুব, আরিফ, আবদাল, মুমিন, মুহসিনিন, মুত্তাকি, ওনারা সবাই হলেন হাকিকতে বাইতুল্লাহ, আল্লাহর কাবা। কারণ হাকিকতে আদম হচ্ছে আল্লাহর ঘর, বাইতুল্লাহ। এই আদম কাবার মধ্যে আল্লাহর রূহ, আল্লাহর জাত, আমরি রাব্বি উদ্ভাসিত। আল কোরআন গড়ের ইবাদত করতে বলে নাই, কারণ গড়টা তাওহীদে বাস করে। হিন্দুদের বানানো মূর্তিটিও তাওহীদে বাস করে।
মুসলমান মেজাজি হাজিরা এই দেয়াল পূজা করে, আর হিন্দুরা মেজাজে হিন্দুরা মূর্তি পূজা করে, মাটির মূর্তি। শ্রেণী চরিত্রে একই, কিন্তু হাকিকতের বিষয়টা হলো আত্মদর্শন করা। ওই দর্শন করতে হবে দিব্য দৃষ্টি দ্বারা, অন্তর চোখ দ্বারা, অনুভূতির চোখ দ্বারা, কাশফের মাধ্যমে। আচ্ছা, তো মেজাজি ঘরে থাকে আদম, আদমের কলবে রূহ থাকে। এই রূহ রবের আদেশ, আমরি রাব্বি, রবের আদেশ, রব থেকে আলাদা না। এই রূহ হলো আল্লাহর জাতের প্রকাশ, রবের আদেশ তথা আমর। এই রূহ যে গঠে জাগ্রত, সেই গঠটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের গড়। এই গড়ে হাজিরা দিলে আল্লাহর সাথে কথা বলা যায়, রবের সাথে সাক্ষাৎ করা যায়, তাকে দর্শন করা যায়, তার স্বাদ নেওয়া যায়। সুতরাং গুরু দর্শনই মূলত রব দর্শন। কারণ একজন গুরু তার ভক্তের প্রকৃত অবস্থাকে উপলব্ধি করায়। কারণ ভক্তের কোন জায়গায় অভাব গুরু তা জানে। গুরু তার ভক্তের অবস্থাকে উপলব্ধি করা, যে আমার উপলব্ধি করার জ্ঞান দেয়, যে আমার চেতনাকে জাগ্রত করে, সেই তো আমার গুরু। আমি যে আমার অবস্থানটা বুঝতে পারতেছি, আমি কোন অবস্থানে দাঁড়িয়েছি, আমার অবস্থানকে যিনি আমাকে দেখিয়ে দেয়, তিনি তো আমার গুরু। যে আমার অবস্থানের পরিচয় করায় দেয়, আমি কোন বিন্দুতে আছি, ওই বিন্দুর সাথে পরিচয় করায় দেয়, ওই আমি যাতে সিন্ধুর মধ্যে প্রবেশ করতে পারি। আমার অবস্থানকে যিনি প্রকাশ করেন, যিনি আমার নিয়ত দেখেন, যিনি আমার অন্তরের খবর জানেন, আমি কোন জায়গায় অভাব বোধ করতেছি, এই খবর যিনি জানেন, তিনি তো আমার গুরু। তো বাবা বেদ মহর্ষি বলতেছেন, তোমরা কি অবস্থানকে ভালোবাসো না ব্যক্তিকে ভালোবাসো? অবস্থান এক জিনিস, আর মানুষটি আরেক জিনিস। আমরা তো অবস্থানকে ভালোবাসি, মর্যাদা, স্ট্যাটাস, কিন্তু সবার উপরে যে মানুষ সত্য, তাহার উপরে যে নাই। এই কারণে বাবা জাহাঙ্গীর বলেছেন, হঠাৎ করে মানুষ হয় পবিত্র, আবার হঠাৎ হয়ে যায় অপবিত্র। এগুলো আমরা দেখি রাজনীতির ময়দানে। রাজনীতির ময়দানে হঠাৎ করে হয় মানুষ পবিত্র, আবার হঠাৎ করে হয়ে যায় অপবিত্র। এই পবিত্র এই রাজনীতির সরকারের নেতা যতদিন ক্ষমতায় থাকে, তার কি প্রশংসা পুরো জাতি করে। যখন সরকার পতন হয়ে যায়, ওই সরকারের 2 পয়সা দাম নাই। ওনার চাইতে বড় নিকৃষ্ট অপবিত্র এই পৃথিবীর বুকে দুইটির একটিও নাই। এই মানুষই প্রশংসা করে সরকারের, আবার এই মানুষই সরকারের নিন্দা জ্ঞাপন করে। মুমিনকে এমন শেষ করে দিচ্ছে। তাহলে বলছিলাম, গুরু দর্শনই মূলত রব দর্শন। গুরু দামি ভক্তের তীর্থভূমি, গুরু দরবারি আল্লাহর নিশানা। গুরু দর্শনই কাবা দর্শন। রব দর্শন করতে হলে শয়তান মুক্ত হতে হয়, অলিপ্তকে স্পর্শ করতে হলে পবিত্র হতে হয়, তাহারাত তথা ওযু গোসল তায়াম্মুম করতে হয়। তাহারাত অর্জন করতে হলে মাকামে ইব্রাহিমের পদচিহ্ন অনুসরণ করতে হয়, তথা ইব্রাহিমের সিরাতের মধ্যে প্রবেশ করতে হয়। ইব্রাহিমের আদর্শের উপর প্রতিষ্ঠিত গুরুর ধ্যান করতে হবে। ধ্যানের ঘরে কাবার মালিকের দিদার মিলে, দিদার ইলাহি। গুরুর জাতের মধ্যে প্রবেশ করার শর্তই হলো পবিত্রতা অর্জন করা। অন্তরে ময়লা আবর্জনা রেখে তথা রিপু নামক গরু ছাগল রেখে রব দর্শন করা সম্ভব নয়। তাই মহানবীকে বলা হয় কাবে কা কাবা, তিনি কাবারও কাবা, বাবারও বাবা। হাকিকতে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কিবলাও কাবা। তাই মহানবীকে বলা হয় ইমামে কিবলাতাইনি। তিনি হচ্ছেন 2 কিবলার ইমাম, জাহির ও বাতিনের প্রভু। সুতরাং বাইত
রাব্বুল ইজ্জত অবস্থান করেন, রাব্বুল বাইত, রাব্বুল ইজ্জত অবস্থান করেন মদিনা মুনওয়ারাতে নূরে খোদা রূপে। যিনি আপন স্বরচিত দিন পরিত্যাগ করে আল্লাহর দিনে প্রবেশ অথবা হিজরত করেছেন, তিনি হাজী। এই হাজী ওই সৌদি আরব মক্কায় গিয়ে হয় না, কারণ দেখি স্বর্গে গেলে বাড়াই বানে কি করে, দেখি স্বর্গে গেলে বাড়াই বানে। বাংলাদেশ থেকে মক্কায় যেতে 6 ঘন্টা লাগে। কত ঘন্টা লাগে? 6 ঘন্টা ধরেন। তাহলে আমার মধ্যে 6টি রিপু আছে, বছর বছর একটি করে রিপু নাশ করে ফেলেন। 6 বছরে 6টি রিপু নাশ করলে কিন্তু আপনার হাকিকতে হজ হইল। কিন্তু দেখি যে স্বর্গে গেলে বাড়াবানে আমার মধ্যে খান্নাস আছে, তা আমি যদি সৌদি আরব যাই আমার সাথে খান্নাসটা সৌদি আরবই গেল। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে রব দর্শন, হজ করার, কাবা দর্শন করার একটি শর্ত, সেটা হলো তাহারাত অর্জন করা, পবিত্র অর্জন করা, শিরক এবং কুফরি থেকে বের হয়ে যাওয়া। তো শিরক এবং কুফরি থেকে বের হতে গেলে আল্লাহ রসুলের, আল্লাহর মুর্শিদের একজন কামেল গুরু, যিনি সম্যক গুরু, বর্তমানে যিনি আমার সামনে আছে, তার ধ্যান, তার খেয়াল, তার নিরিখ, তার বজ্জত, তার সাব্বুর ধরতে হবে। কারণ রসুলের ধ্যান ছাড়া কখনই হজ করা সম্ভব না। এই কারণেই বলা হয় এই তাসকিয়াতুন নফস অর্জন করতে গেলে তাসাব্বুরের শায়েখ লাগবে। সবকিছুর মূলে হচ্ছে মুর্শিদের ধ্যান। এই ধ্যান ছাড়া কোনোভাবেই সম্ভব না কামালিয়াত হাসিল করা। মুর্শিদ দয়া করলে সেটা ভিন্ন কথা। এই বলে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষেপ করলাম। জয় গুরু, জয় হোক ফকিমি দরবার শরীফ।